নির্বাচন নিয়ে যে সমস্ত মজার মজার ঘটনা ঘটছে তার মধ্যে বর্তমানে সবচাইতে শীর্ষে রয়েছে হিরো আলম। কিন্তু খান হেলালকে কি আমরা সবাই ভুলে গেছি? খান হেলাল কিন্তু এবার হিরো আলমকে টেক্কা দেওয়ার জন্য মাঠে নেমেছে। তিনি নিজেকে দাবি করছেন যেহেতু হিরো আলম টিকিট পেয়ে গেছে, তার এলাকা থেকে হবিগঞ্জ ৪ আসন থেকে সে নির্বাচন করতে চাচ্ছেন। কিন্তু সমস্যা হয়ে গেছে, তিনি অনলাইনে টিকিটটা সময় মতো কাটতে পারেননি। কারণ দেশবাসী তাকে সময় মতো টিকিট কাটতে বলেননি। দেশবাসী তাকে এখন বলছেন, "তুমি তো হিরো আলমের চেয়ে আরো বেশি জনপ্রিয়। তুমি কেন নির্বাচনে টিকিট কাটবে না? তুমি তো আমাদের দেশের জন্য সেবা করতে পারো।" সে কারণেই উনি এখন মাননীয় প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যেন অনলাইনে টিকিট কাটার সময়টা আরেকটু বাড়িয়ে দেন, যাতে খান হেলালও নির্বাচনের টিকিট কাটতে পারে। আপনারা কি জানেন খান হেলাল কে? যদি না জেনে থাকেন তাহলে দেখুন, তিনি মাশরাফির মতো তিনিও দেশের জন্য কাজ করতে চান। আমাদের দেশে আসলে এই হিরো আলম এবং খান হেলালের মতো লোকই সংসদে দরকার, যাতে সেখানে গিয়ে তারা অনেক কিছু গরিব মানুষের জন্য করতে পারে। সত্যি তো, এরা এত কিছু করতে পারে অথচ তারা কেন দূরে পড়ে থাকবে? না মানুষ মনে করেন না তাহলে আচ্ছা আমি জিরো থেকে হিরো হলাম কিভাবে? আমাকে জনপ্রিয়তা আপনি এত শীর্ষে নিয়ে আছে, কে আনছে? জনগণ নেই। আমি খান হেলাল হবিগঞ্জ ১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী এবং আপনাদের দোয়া প্রার্থী। আমি যখন আমার এলাকা নিয়ে আমি চাইছিলাম যে একটা নির্বাচন করব, সংসদ নির্বাচন, যেহেতু এখানে এলাকা আমাকে সবাই জোর করতেছে যে এলাকা তুমি দাঁড়াও, এমপিতে দাঁড়াও, তোমারও বক্তব্য আছে, তুমিও হিরো আলম চেয়ে দ্বিগুণ সেলিব্রিটি। মারবো বটতলায় এটা পাবে নিচতলা। কমার্স ব্যাকগ্রাউন্ড। জি। আচ্ছা, আপনি এখন কোন কলেজে পড়ছেন? এই তো মিরপুর আলী সুবহান কলেজ। শিখেলেন খান হেলালের কাছ থেকে। শিখাই দেন প্লিজ ভাইয়া। 1 2 3 4 5 6 আমার ভালোবাসা সাকসেস।